আমি আজকের ভিডিওতে কথা বলবো কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে গরুটা সুস্থ। আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি মোহাম্মদ আজহারুল ইসলাম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমি আপনাদের সাথে আজকে কথা বলবো আমরা যারা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে অনেকেই গবাদি পশু ক্রয় করতে চাই। আমরা চিনি না বা আমরা বুঝি না কিভাবে একটা সুস্থ পশুর যে লক্ষণ আছে আমরা কিভাবে বুঝবো। আমি আজকের ভিডিওতে কথা বলবো কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে গরুটা সুস্থ। অবশ্যই প্রিয় ভিউয়ার্স, কুরবানির যে কুরবানি আপনার হওয়ার যে পূর্ব শর্ত হচ্ছে সুস্থ পশু অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদের কথা বলবো আমরা যারা গবাদি পশু চিনি না বা বুঝি না কি কি লক্ষণ দেখে আমরা একটা সুস্থ পশু ক্রয় করতে পারবো বা কি কি লক্ষণ দেখে আমরা একটা বুঝবো যে গবাদি পশুটা সুস্থ আছে। প্রিয় ভিউয়ার্স, একটা গবাদি পশু যদি আমরা হাটে কিনতে যাই, সর্বপ্রথম যে একটা বিষয় খেয়াল রাখতে হবে, গবাদি পশুর যে নাকের যে উপরের যে কালো অংশটা সবসময় ভিজা থাকবে এবং স্বেচ্ছাতে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার গবাদি পশুর যে কান, শিং, মাথা এবং লেজ সবসময় আপনার নাড়াচাড়া করবে। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা লক্ষণ হচ্ছে, একটা সুস্থ পশুর লক্ষণ হচ্ছে গবাদি পশু সবসময় জাবর কাটা বা পাজানো আর কি। জাবর কাটা বলতে গবাদি পশুকে যখন আমরা খাবার দিই, আঁশযুক্ত খাবার দিই বা ঘাস দিই, খড় দিই, খাবারগুলা অর্ধচর্বণ অবস্থায় গবাদি পশু পেটে নেয়। গবাদি পশুরা যখন বিশ্রামে থাকে তখন খাবারটা পেট থেকে মুখের সামনে নিয়ে আসি আপনার জাবর কাটা বা আমরা স্থানীয় ভাষায় এটাকে বলি পাজানো। ভিউয়ার্স, আরেকটা সুস্থ পশুর আরেকটা লক্ষণ হচ্ছে এই যে নাক এবং মুখ দিয়ে কোনো ধরনের তরল পদার্থ বের হবে না। তাহলে যদি মনে করেন যে গবাদি পশুর শরীর দিয়ে মুখ দিয়ে এবং নাক দিয়ে তরল পদার্থ বের হয়, তাহলে বুঝে নেবেন গবাদি পশুতে এমনিতে কোনো সমস্যা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সুস্থ পশুর চামড়া সবসময় উস্কো খুস্কো হবে, ফ্রেশ হবে। এই যে চামড়াগুলা, এটা যদি আমি টান দেওয়ার পরে ছেড়ে দিলে দেখা যাবে যে আপনার চামড়াটা আবার মিশে যাবে। তাহলে বুঝতে পারবো যে গবাদি পশুটা সুস্থ আছে। যদি টান দেওয়ার পরে এভাবে যদি শরীরের সাথে মিশে না যায় তাহলে বুঝে নিব গবাদি পশুটিতে আপনার সমস্যা আছে। সো ভিউয়ার্স, আমি আজকে আছি এখন মাধবপুর উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়নের অস্থায়ী যে পশুর হাট, এই পশুর হাটে আজকে হচ্ছে আপনার মঙ্গলবার। এই হাটটা আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত আপনার হাট অস্থায়ীভাবে হাট বসবে। এখানে আমরা আপনার নামমাত্র মূল্যে পশুর ইজারা হাসিল নেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই এই বাজারে আসবেন, বাজার থেকে অবশ্যই গবাদি পশু ক্রয় করবেন। ভিউয়ার্স, আগে বলে রাখছি আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, এই যে সুস্থ একটা পশু আছে, আপনারা অবশ্যই চাইলে আমার ভিডিও দেখে কেউ যদি নিতে চান অবশ্যই নিতে পারেন। এটা গবাদি পশুর মালিক হচ্ছে আপনার মেহেরগাঁও। ভাইয়ের নাম জানি কি? ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রহমান। বা ভাইয়ের মেহেরগাঁও সব মিলে একটা দোকান আছে, চাইলে সরাসরি ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন। আমি গবাদি পশু দূর থেকে দেখাই, সরাসরি দেখাই। খুবই সুন্দর একটি সার গরু। মাশাআল্লাহ, এই যে গছটা দিলেও মাশাআল্লাহ অনেক অনেক বড়। আমি আজকে বাজারে মনে হয় এরকম গজালা পশু দেখি নাই। ভাই দাম কত চান এটার? ১,১৫,০০০ টাকা। কেউ যদি নিতে চায় অবশ্যই গবাদি পশুর যে মালিক আছে, মালিকের সাথে কথা বলে আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। এই যে আমার বড় ভাই আব্দুর রহমান ভাই এই কবুতরটা নিয়ে আসছে, সম্পূর্ণ অর্গানিক ভাবে লালন পালন করা। এইটা আপনার ষাঁড় গরু। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের ধর্মগড় বাজারে যে কয়টা গরু আসছে। এখানে বিভিন্ন জাতের গবাদি পশু আসছে, আপনার ষাঁড় গরু, বলদ গরু, আপনার গাভী গরু, বিভিন্ন ধরনের গবাদি পশু আসছে। আপনারা চাইলে পছন্দ মতো করে আপনারা চাইলে নিতে পারেন। ভিউয়ার্স, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ধর্মগড় বাজার। এটি আপনার মাঠের এক কোণার মধ্যে অবস্থান করছি, কিন্তু মাঠের চতুর্দিকে বা চারপাশে আরো অনেক ধরনের গবাদি পশু আছে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। মাশাআল্লাহ, অনেক অনেক পশু আসছে ধর্মগড় বাজারে। এটা কোথা থেকে আসছেন? মেলঘাট থেকে আসছি। আমার সর্বোচ্চ গুরু ৮টা, এখানে আছে 2টা, আর ভাই আছে 6টা। বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে? আশা করি ইনশাআল্লাহ বাজার ভালো হবে। ভাই 8টা গরু নিয়ে আসছে ধর্মগড় বাজারে। এখন